ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। এই গাছটা কি গাছ বলুন তো? এটা কোন জায়গা, এর বয়স বা কত আর কতটা এরিয়া নিয়ে আছে? এটা বট গাছ, হাওড়া আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। বয়স 250 বছর আর 3.5 একর জমি নিয়ে এই বট গাছ ছড়িয়ে আছে। আর এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে স্কুল থেকে আমন্ত্রিত করা হয়েছিল, আর আমরা প্যারেন্টস আর বাচ্চারা সবাই মিলে এই পার্কে গাছ লাগাতে এসেছি। তো তারই কটা পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ভিডিও আছে, দেখতে থাকুন, ভালো লাগবে। তো এসেছি, এই পার্কে নিয়ে এসেছে, দেখুন সবাই কটা পিকচার দিলাম। আর এখানে আমরা চলে এসেছি, আমাদেরকে একটা গাছ দেয়া হয়েছে, একটা বেল গাছ দেয়া হয়েছে, আমরা বেল গাছটা বসাবো। সবাই কি সুন্দর আনন্দর সাথে গাছ বসাচ্ছে, আর আমরাও খুব আনন্দিত। আমি একটা বেল গাছ বসাবো, এই লাইফে আমি বেল গাছটা বসাচ্ছি। আর এই বেল গাছ বসানো দেখে আমার খুব ইচ্ছা জাগছে, আমার দেশের বাড়ির গার্ডেনে একটা বেল গাছ বসাবো। এখান থেকে যাওয়ার পরে একটা বেল গাছ কিনবো নার্সারি থেকে, আমি গার্ডেনে বসাবো। খুব ভালো লাগলো বেল গাছটা বসিয়ে। আর ছেলে মেয়ে আমি মিলে বেল গাছটা বসিয়ে দিলাম সুন্দরভাবে। আর এই গর্তগুলো আগে থেকে রেডি করা ছিল, আর যাতে ওই দিন মানে কষ্ট না হয়, মানে গর্ত খুঁড়ে গাছ লাগানো কষ্ট না হয়, আগে থেকে ম্যানেজমেন্ট করা ছিল। কত সুন্দর দেখুন। আর অনেক স্কুল থেকে, শুধু একটা স্কুল থেকে নয়, বিভিন্ন স্কুল থেকে সবাইকে আমন্ত্রিত করা হয়েছিল এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে। আর একটা স্যার এসে বললেন গাছটা একটু হেলে গেছে, সোজা করে বসাতে। তো সোজা করে আর মাটিগুলো একটু ভালো করে দাবিয়ে দিচ্ছি, আর একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে হেলে না পড়ে। আর এরপরে এতে জল দেওয়া হবে। তো এইতে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে পেরে এত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এই প্রথম এরকম একটা সাথে যুক্ত হলাম। আর আমি এমনি গাছ লাগাতে ভালোবাসি। ওখানে গাছ লাগানো হয়ে গেছে, এখন যাচ্ছি নার্সারি ভিজিট করতে। অনেক নার্সারি আছে ভেতরে, সেই সব নার্সারিতে ভিজিট করাবে, কোথায় কোনটা গাছ আর সেটার সাথে পরিচয় করাবে। এইখানে পরিচয় করাচ্ছে একটা চকলেট প্লান্ট। এই প্রথমবারই নাম শুনছি, সবাই এত আনন্দিত, সব বাচ্চারা শুনে অবাক। চকলেট প্লান্ট নাকি? এই যে প্লান্টের ফল হয়, ওই ফল দিয়ে নাকি চকলেট বানে। তো সেই তার সম্বন্ধে বোঝাচ্ছে। খুবই মানে আকর্ষিত একটা মানে গাছ, মানে এতটাই মানে সবাই মগ্ন হয়ে শুনছে। আর ওই গাছ থেকে কিভাবে আবার চারা বানানো হবে, গ্রাফটিং করা যাবে, সেই সম্বন্ধেও বোঝাচ্ছে। মানে গাছের ডালেতেই কোকোপিট কি মাটি দিয়ে আর কিভাবে কি বানিয়ে চারা তৈরি করা যাবে। তো দেখুন সবাই মুগ্ধ হয়ে শুনছে। তো আপনাদের ইন্ট্রোটা দেয়াই হয়নি। নমস্কার, গুড ইভিনিং, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখুন বাচ্চারা কিভাবে একদম শুনছে, মগ্ন হয়ে শুনছে এরকম চকলেট প্লান্টের সাথে। আমিও প্রথমবার, আমারও ইচ্ছে জাগছে যে চকলেট প্লান্ট আমারও যদি একটা বাগানে বসাতে পারি। মানে নতুন নতুন গাছের নাম শুনে ভীষণ মজা লাগছে। ওখান থেকে আবার একটা জায়গায় চলে এসেছি, এখানে সব বক্তৃতা দিচ্ছে, বিভিন্ন স্টেটের স্যারেরা আছে, কোন স্টেটে কত বছরের গাছ আছে। এখানে প্রাইজ বিতরণ হবে, সার্টিফিকেটস, এখানে গাছ বিতরণ হবে। এখানে বিশ্রামের জায়গায় এসে বসে পড়েছি, অনেকটা ঘুরেছি, সব জায়গায় ভিডিও করা সম্ভব হয়নি। হাজব্যান্ড অন্য জায়গায় শুনছে, আমি অন্য জায়গায় শুনছি। আর এখানে গাছ বিতরণ করা হচ্ছে। এই যে আমার মেয়েকে একটা গাছ দেওয়া হচ্ছে, স্নেক প্লান্ট। অনেকগুলো গাছই পেয়েছি, আর ছেলেকে একটা প্লান্ট দেয়া হয়েছে। এই প্লান্টটারও সুন্দর ফুল হয়, প্লান্টটার নাম জানি না। আর এরপরে গাছ বিতরণ হয়ে গেছে, আমাদেরকেও গাছ দিয়েছে, সেই সব ভিডিও হয়নি। তো এরকম
সাথে মানে সবুজের সাথে প্রকৃতির সাথে থাকতে পেরে এতটাই ওই দিনটা মানে ভালো কেটেছে বলে বোঝাতে পারবো না। এরকম দিন যেন আমার জীবনে অনেকবারই আসুক ফিরে ফিরে। তো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গাছ লাগাবেন, ভালো থাকবেন। গাছ লাগাও, জীবন বাঁচাও, এই ব্যাপার হয়ে গেছে এখন। আর এই ডান্সটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা স্কুলেই পারফর্ম করেছে, গ্রুপ ডান্স। মেয়ে ওই যে মধ্যিখানে ডান্স করছে। গান ছিল কিন্তু গানটা মিউট করতে হয়েছে কপিরাইটের জন্য। আর একটা মিউজিক সেট করে দিয়েছি, তার সাথে আপনারা দেখতে থাকুন। আর ঠিক মতো আমি কথা বলতে পারছি না, আর আস্তে আস্তে শিখছি। আপনাদের আশীর্বাদে আপনারা যদি পাশে থাকেন তাহলে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই ব্যাপার। তো ডান্স মাঝে মাঝে প্রাণে তোমার সবাইকে আশীর্বাদ করবেন কিরকম ডান্স করলো। চলুন তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডান্স দেখতে থাকুন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার